তাহলে এই অবস্থা। আর এটার জন্য 4.9 1050 টাকা করে দিতে হচ্ছে। তাহলে এ তো মোবাইলে নেট পাবা তার থেকে বেশি হ্যাঁ, এর স্পিড। থেকে ভালো থেকে পাবো। বেশি তাহলে মোবাইলে নেট পাওয়া যাবে। কি অভিযোগ আপনার? আমার অভিযোগ, আমি 5ই এপ্রিল আমার এয়ার ফাইবার নিয়েছি। তো এখানে এয়ার ফাইবার নেওয়ার সময় মানে এখানকার থেকে না নিয়ে আমি রায়গঞ্জ থেকে নিলাম, যেহেতু ওদের রায়গঞ্জে একটা ভালো পরিষেবা পাওয়া যাবে বা ওখানে সবাই সে জানে। তো আমাদের এখানে দিতে এসেছিলো রাম চৌহান এসে বাড়িতে এসে সে ভিজিট করলো এবং দেখলো যে হ্যাঁ আমার বাড়িতে পুরোপুরি 5G পাচ্ছে বা এয়ার ফাইবারটা চলবে। সে বারবার করে আমাকে বলতো যে বস একজন আছে ওনার, সে বসকে দেখাবে, বসকে দেখিয়ে সে মানে জানতে পারবে যে আমার বাড়িতে 5G পাবে কিনা। তো সেই দিব্যেন্দু ঘোষ তার নাম, পরে জানতে পারি তার নাম দিব্যেন্দু ঘোষ, এবং তাকে মানে সেই ওখানকার হেড মানে ম্যানেজার। তো তিনি আমাকে জানিয়েছে যে কালিয়াগঞ্জের যারা জিও এয়ার ফাইবার আছে তারা কাজ জানে না, আমাদের এখান থেকে লোকাল টিম যাবে রায়গঞ্জে, তারা গিয়ে ইনস্টল করবে। আর নয়তোবা তোমার যদি জিও এয়ার ফাইবার তোমার যদি সে কালিয়াগঞ্জের ওরা লাগায়, ওরা ঠিকঠাক লাগাতে পারবে না, আমাদের এখানকার লাগিয়ে লাগিয়ে ওরা ভুক্তভোগী হয়েছে। তো তোমার ওখানে ঠিকঠাকভাবে চলবে। তো 5ই এপ্রিল আমার বাড়িতে আসলো লাগানোর পরে আমার মানে আমি যেহেতু 100 MBPS ছাড়া আমি ডাউনলোড মানে সে নেট চলবে না আমার। ওরা দেখেই গিয়েছিলো আমার বাড়িতে লোকাল ব্রডব্যান্ড আছে, 80 MBPS চলছে। তো আমি বলছিলাম 100 MBPS নিব। তো আমাকে বলছিলো আপনার মোটামুটি 12,000 টাকা লাগবে, 12,700 মতো। তো ওখানকার যে রাম চৌহান নাম, সে আমাকে বলছিলো যে দাদা তুমি আগে লাইনটা নিও না, তুমি ছোট থেকে বড়তে যাও। ওদের প্ল্যান বলে ছোট থেকে বড়তে গেলে পরে আমি মানে পাবো, স্পিড পাবো। আর বড় থেকে ছোটোতে যদি আসি তাহলে আবার করতে পারবো না, আপডেট করতে পরে পারবো না। সেহেতু আমাকে 30 MBPS প্রথমে দিল। তো আমি 30 MBPS দিয়ে কাজ করতে পারছি না। তো আমাকে বললো ঠিক আছে তুমি আপডেট করে নাও। তো আমি কোম্পানিতে ফোন করে আপডেট করালাম। এবার কাটানোর পরে এখন মানে 5ই এপ্রিল থেকে এখনও পর্যন্ত আমার ঠিকঠাকভাবে লাইন চলছে না। 5ই এপ্রিল থেকে আমার ঠিকঠাকভাবে লাইন চলছে না। 4 মাস হয়ে গেছে। আমরা দিব্যেন্দু ঘোষ যে ম্যানেজার, তার কাছেও গিয়েছি, বারবার করে ফোন করছি, কল লগ মানে আমার ওপেন হচ্ছে, একাই স্ট্যাটাস বন্ধ হয়ে যাচ্ছে, মানে কমপ্লিট হয়ে গেছে। এইভাবে আমাকে 4 মাস ধরে ভোগাইছে। আমি এক ফোঁটাও নেট ইউজ করতে পারছি না। আমার মোটামুটি ধরেন প্রতি মাসে আমার 1050 টাকা করে চলে যাচ্ছে, যার কোনো নেটই ইউজ করতে পারছি না। তার জন্য আমি দুটো এখন নেট নিয়েছি, সেটা দিয়ে আমাকে চালাতে হচ্ছে। তাহলে কি মনে হচ্ছে আপনার টাকাটা তাহলে জলে চলে গেল? আমার টাকা জলে চলে গেল বলতে কি, জলে তো চলেই গেছে, প্লাস দিব্যেন্দু যে ঘোষ, তিনি যখনই ফোন করি, একটু আগেও ফোন করলাম, তিনি অসত্য ভাষায় আমাকে থানার গরম দেখাচ্ছে। মানে আমি টাকা দিয়ে আমি এখন সাজে গেছি, বোকা সেজে গেছি। আমাকে বলছে হ্যাঁ তোমার যেটুকু কাজ করা। আমার এখানে দেখতেই পাচ্ছেন যে বারবার করে ফ্যাকচুয়াল করছে নেটটা। কখনো আপনার হলো আসছে 40-45 আসছে, কখনই আবার ওটা 0, 1, 2 হচ্ছে। তো ওটাই ঠিক যে করবে। এখন কি চাইছেন আপনি? আমি চাচ্ছি যে যেহেতু ওরা দিতে পারবে না, আমার টাকাটা যেন রিটার্ন দিয়ে দেওয়া হোক। কেননা 1050 টাকা করে তো এখানে টাকা নেই, আমি তো পরিশ্রম। কি বলছে টাকাও ব্যাক করবে না? ওরা টাকাও ব্যাক করবে না। টোটাল কত টাকা লেগেছিল আপনার? আমার টোটাল আপনার হলো 8,450, ওদিকে 1,050, 10,000-এর মানে একটু কম পেয়েছে, কাছাকাছি এরকমই লেগেছে। 10,000। কি মনে হচ্ছে 10,000 টাকায় জলে তাহলে আপনার? 10,000, তাই তো বলছে 10,000 টাকা জলে। কিন্তু আমি এখন 10,000 টাকা নেওয়ার জন্য বা ওদেরকে বলছি বারবার করে লাইনটা নাহলে ঠিক করে দিন, আমার পরিষেবা দিন, তাও করছে না। এতবার ফোন করার পরে এই হ্যাঁ অনেক দিন পর আসছে স্টাফরা, কিন্তু আজকেও ওরা দেখছে, নিজের চোখেই দেখছে যে ফ্যাকচুয়াল করছে। তো বলছে দাদা আমি কি করব, ওনারা একটা পাইপ লাগাবে বলছে। তো আমি বলছি আমি যে পাইপটা লাগাবো, তোমরা যে পাইপে লাগিয়েছো, এখন আমি যদি আর আলাদা কোনো পাইপ লাগাই, খরচা যদি করি, কালকে যদি না হয় সেই দায়িত্ব তোমরা নিবে? ওরা দায়িত্ব নিতে যাচ্ছে না। আমি কিভাবে টাকাতে লাগাবে ওনারা বুঝবে সেটা? সেই জন্য তো আমি বলছি তাহলে তোমাদের এত কিছু করতে হবে না, আমাকেও ভুক্তভোগী হতে হবে না, তুমি আমার টাকাটা রিটার্ন দিয়ে দাও আর তোমাদের মেশিন নিয়ে চলে যাও। ঠিক। আপনার নাম? আমার নাম বাপি দে। বাড়ি কালিয়াগঞ্জ, নেতাজি পল্লী। এই সমস্যা হলে পরে সমস্যা সমাধান না হলে কি থানা থেকে অভিযোগ করবে তোমরা? অবশ্যই করব। আমরা একটা কনজিউমার ফোরামে কেস করেছিলাম, কিন্তু ওখান থেকে বললো কোর্টে পাঠাবে বা আরও কিছু। তো আমি দেখলাম বেকার ঝুট ঝামেলার মধ্যে না গিয়ে টাকাটা যদি আপোষে। সবথেকে বড় হচ্ছে আপনি প্রায় 10,000 টাকা লেগেছে, নেট ব্যবহার করতে পারে না, টাকাটা জলে যাচ্ছে। আচ্ছা, তাই এর জন্য দেখছি ওরা কোনো রকম কোনো স্টেপও নিচ্ছে না। ঠিক আছে।
একটা সমস্যা ক্রিয়েট হচ্ছে, গ্রাহক তো নেট নিয়ে বিপাকে পড়ে গেছে, কি বলবেন? এবার যেটা প্রবলেম সেটা যেটা আমাকে কোম্পানি থেকে জানিয়েছিল আমি সেটার জন্য এসেছিলাম, সেই কাজটাও আমি করেছিলাম। কাস্টমার আমি স্যারকে স্পিডটাও দেখালাম, 100 Mbps দিচ্ছে, 100, আর এই স্পিডও দেখাচ্ছি আমি একটু আগে চেক করেছিলাম। কাস্টমার এন থেকেই যে স্পিড। আচ্ছা, কিন্তু ওখানে তো হ্যাঁ যাই হোক বাড়িতে কিন্তু ওখানে তো হচ্ছে না। দেখুন এবার একটা অবশ্যই কাস্টমারের তো একটা সমস্যা না থাকলে তো আমাদের কল করবে না। এবার যেটা প্রবলেম সেটা আমি সলভ করার জন্য এসেছি, সলভটা করেও দিয়েছি। এবার সেই ক্ষেত্রে এবার বাদবাকি স্যারদের যা কথা হয়েছে উপর মহলের সাথে, তারা স্যাররা বলতে পারবে একমাত্র, আমি তো এর মধ্যে কিছু যাই না। আমাকে কোম্পানি থেকে ফোন করেছে, আমি কাজ করতে এসেছি। না, এরকম সমস্যা হলে কাস্টমার চাইছে টাকা রিটার্ন। 4 মাস যে ব্যবহার করতে পারলো না কাস্টমার, এবং একাধিকবার রায়গঞ্জে আপনাদের অফিসে গিয়েছে, আমিও দেখলাম ভিডিও কলিংয়ে কথা বলেছে গিয়েছিল, তো কি করবেন? দেখুন সেই ক্ষেত্রে আমি এখানে কিছু বলতে পারবো না। নেটের জন্য টাকা দিছে, আর নেট না পেলে তো কাজ করতে পারবে না। অবশ্যই আমি সেটা বলতে, স্যাররা এবার আমরা তো কাজ করার জন্য এসেছি, আমরা যেটুকু কাজ করা সেটুকু করেও দিয়েছি। এবার স্যারদের রায়গঞ্জ গিয়েছে, কোন কথা হয়েছে আমরা তো বলতে পারবো না তার সাথে। এখন কি করবেন? আপনাকে টাকা ব্যাক করবেন, ফেরত দিবেন? আমি তো এই কথা বলতে পারবো না স্যার, আমি কোম্পানিতে আমিও কাজ করি, আমি তো বলতে গেলে আমি একটা স্টাফ, আমি সেই কথা বলতে পারবো না যে কোম্পানি এখন কি দায়িত্ব। আপনি এই জায়গাটা থাকতেন তাহলে কি হতো? না, আমি কোম্পানির আন্ডারে কাজ করি, আমি কিছুই এখন বলতে পারবো না, ঠিক আছে। এবার সেই ক্ষেত্রে কোম্পানির সাথে কথা হয়েছে স্যারদের, বলছে ম্যানেজারদের সাথে কথা হয়েছে, ম্যানেজাররা বলতে পারবে যে স্যারদের সাথে কী কথা হয়েছে, বা স্যাররা বলতে পারবে ম্যানেজারদের সাথে কী কথা হয়েছে। আপনার নাম? আমার নাম সৌভিক পোদ্দার, বাড়ি শেঠ কলোনি, কালিয়াগঞ্জ। 100 Mbps করে দিয়েছে, 100 Mbps দিয়েছে ঠিকই, হ্যাঁ, কিন্তু ওনার এই 100 Mbpsটা সবসময় থাকছে না, খানিকক্ষণ বাদেই আবার কমে যাচ্ছে। সেটা ওনার কাছেও শুনতে পারবেন যে খানিকক্ষণ বাদেই কমে যাচ্ছে। ওনাকে নিজেকেই আমি দেখালাম, দেখো কমে গেছে, বলে হ্যাঁ ওটা তো কমে গেছে, আমিও দেখছি, এটা ঠিক হওয়ার উপায় নাই। আপনি ওনার কাছেও শুনতে পারবেন।